গুড মর্নিং, ওয়েলকাম টু অরিজিৎ ব্লগ। আর আজকে কোথায় আজকে এসছি, এই ব্লগটা শ্যুট হচ্ছে এই বছর 2025-এ। তো মানে গত বছর 2025-এ আমরা স্টার্টআপ বিলিয়ন্স অ্যাওয়ার্ড করেছিলাম। এই বছর 2026-এ দাঁড়িয়ে আছি। স্টার্টআপ বিলিয়ন্স 2026-এর যে 20টা ব্র্যান্ড পাচ্ছে, সেরকমই একটা ব্র্যান্ডের কাছে আজকে পৌঁছে গেছি। তো আজকে কার কাছে এসেছি, কী ব্র্যান্ড, এই রহস্যটা জানতে হলে আসুন আমার সাথে, ভেতরে আসুন। বিজিৎ, হ্যাঁ, গুড মর্নিং। গুড মর্নিং ভাই, গুড এই মর্নিং, যে ভেরি গুড মর্নিং। 2026-এ স্টার্টআপ বিলিয়ন্সের অ্যাওয়ার্ডের ওয়ান অফ দ্য ব্র্যান্ড দাবিদার। বিজিৎ, একটু তোমার ব্র্যান্ডটা নিয়ে বলো, তোমার নাম বলে একটা ইন্ট্রোডাকশন দাও। আমার নাম বিজিৎ ভূষণ মৌলিক, আমার কোম্পানির নাম এমএনই ইন্টিরিয়ার। আমরা ইন্টিরিয়ার বেসড একটা কোম্পানি। আমরা ইন্টিরিয়ারের শুরু থেকে শেষ অবধি সবটাই আমরা প্রোভাইড করি, মানে এন্ড টু এন্ড, মানে একদম শুরু থেকে। যদি কেউ বলে আমাদের শুরুর কাজটাও করে দিতে হবে, শেষের কাজটা একদম পুরো কমপ্লিট আমরা করি। এবং আমরা সিভিল লেআউট থেকে শুরু করে আমরা সার্টিফাইড যারা ইঞ্জিনিয়ার আছে তাদের সাথে নিয়ে আমরা কাজ করি। প্রথমে আমরা লেআউট নিয়ে সেটা 3D দিই। 3D দেওয়ার পরে সেটার এক্সিকিউশন পার্ট বাই পার্ট আমাদের চলতে থাকে। এবার সেটা আমরা সেভাবে এক্সিকিউশন করি যাতে আমাদের ক্লায়েন্টের অসুবিধা যাতে না হয়। তো আশা করি অসুবিধা হবেও না। কিন্তু এই 2026-এর সেকেন্ড ইয়ার স্টার্টআপ বিলিয়ন্স অ্যাওয়ার্ডটা আমরা তোমাদের ব্র্যান্ডকে সিলেক্ট করেছি, কি ফিল হচ্ছে? মানে এইটা আমি দেখে এসেছি, স্টার্টআপ বিলিয়ন্স অ্যাওয়ার্ড 2005-এ এত সুন্দরভাবে অর্গানাইজ হয়ে গেছে। আর তুমি যেভাবে একটা এফোর্ট দিয়ে, সত্যি মানে মন থেকে বলছি, এফোর্ট দিয়ে প্রত্যেকটা ব্র্যান্ডের কাছে যেরকম যাওয়া, গিয়ে সেটাকে তুলে ধরা, এনহ্যান্স করানো, দেখো যাকে দিচ্ছি তার ব্র্যান্ডটা কি করে, কিভাবে তার কাজটা হচ্ছে, এটা দেখে আমার খুব ভালো লাগে। আজকে আমার ব্র্যান্ডটা যে এখানে দেখাতে পারছি, সেটা আমি খুব সৌভাগ্যবান সত্যি। বিশেষ করে কি এই প্ল্যাটফর্মটা শুধু একটা অ্যাওয়ার্ড শো নয়, এটা গ্রো করার একটা নেটওয়ার্কিং স্ট্রাকচার তৈরি করা, যেটা অ্যাওয়ার্ডটা তোমার একটা স্বীকৃতি, তুমি একটা অ্যাচিভমেন্ট করলে। ঠিক। এবার তোমার মেন এটাকে সাস্টেন করাতে হবে, মানে মানুষের কাছে এটা, এই লড়াইটা তোমার কিন্তু অ্যাওয়ার্ডটা পাওয়ার পর শুরু হবে, যে আমি আরো বেটার কি করে নিজেকে প্রমাণ করব। তো চলুন আজকে ওই দুনিয়াটা একটু ঘুরে দেখি। এটা পাশের এই ঘরটা কি? এটা হচ্ছে আমার অফিস। এইখানে আমার ডিজাইনার আসে, ডিজাইনার এসে ডিজাইন করে। আমরা প্রথমে 2D লেআউটটা দিই, এবার সেখানে আমি কিছু দেখি, যখন আমাদের কোনো প্রবলেম হয় বা কিছু হয়, সেখানে কিভাবে 2D লেআউটটাকে আরও ঠিক করা যাবে সেগুলোকে আমরা ঠিক করি। এবার সেইখান থেকে আস্তে আস্তে আমরা 3Dর দিকে যাই। 3Dর দিকে যেতে যেতে আমরা সেই জিনিসটাকে এক্সিকিউট করতে করতে এবার আমরা দেখি ক্লায়েন্টকে সেটা প্রোভাইড করি। প্রোভাইড করার পরে সেটা ক্লায়েন্টের যদি পছন্দ হয়, তখন আমরা সেই ব্যাপারটাকে এক্সিকিউশনের দিকে নিয়ে যাই। এখানে সেই অফিসের যে ড্রাফটিংয়ের কাজটা হয় এখানে। আর এই জায়গাটা কি বলবে, এই পার্টটা? এটা একটা তো পুরো স্টুডিও টাইপের। এটা একটা স্টুডিও টাইপের, তার কারণ হচ্ছে এইখানে আমি যেটুকুনি পড়াশোনা করেছি, আমি এইটা নিয়ে যে পড়াশোনা করেছি, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস করেছি, সেটার একটা ছোট রিফ্লেকশন। এইটা আমার যে ঘরটা আছে, একদম 12x7 ঘর, তার মধ্যে এতগুলো ফার্নিচার রয়েছে। 12x7-এর মধ্যে একটা ছোট ঘরের মধ্যে এতগুলো ফার্নিচার উইথ বার কাউন্টার, একটা লিভিং এরিয়ার একটা ছোঁয়া। কিভাবে একটা লিভিং এরিয়া হতে পারে, টিভি ইউনিট প্লাস সোফা কাম বেড, এই যদি কেউ শুতেও চায় শুতেও পারবে। এটা সোফা কাম বেড একটা, যদি কেউ শুতেও চায় শুতে পারবে। মানে ইটসেলফ একটা বেডরুম হিসেবে ইউজ করতে পারবে। এটা তুমি কি, এটা কত বছর হলো তোমার? এটা আমার বাবা এটা তৈরি করেছিলেন, বাবার ফার্নিচারের ওয়ার্কশপ ছিল, সেটা আমি আস্তে আস্তে পড়াশোনা করে দেখলাম না, আমাদের যুগের সাথে পরিবর্তিত হতে হবে, নাহলে আমরা অনেক পিছিয়ে থাকবো। তুমি এটাকে গ্রো করানোর নতুন ফরমেশনে নিয়ে, নতুন ফরমেশন। তো এটা ফুল ফরমেশন। এটা ফুল ফর্ম হচ্ছে, বাবার নাম দেওয়া ছিল মা নয়নতারা এন্টারপ্রাইজ। আচ্ছা। এবার আমি যদি কোথাও বড় জায়গায় গিয়ে যাই, যদি আমি বলি মা নয়নতারা এন্টারপ্রাইজ, কখনোই সেটা সেই জায়গাটা করতে পারবে না। একটা এমএনই মানে মা নয়নতারা এন্টারপ্রাইজ, এটাকে শর্ট পুরোটাকে এনে শর্ট ফর্মে নিয়ে সেটা নামটাও থাকলো। এটাই হচ্ছে তোমার এখন এই স্টুডিও, যে নেটওয়ার্কটা, যেটা তোমার ব্র্যান্ড, এটাই হচ্ছে তোমার, এটাই হচ্ছে আমার ব্র্যান্ড। আচ্ছা, ওটা কি তোমার একটা? এটা আমার পুরো কারখানা। চলো যাই, আসুন। তো আজকে যখন ওকে আমরা ধরেছি, তো পুরো জায়গাটাই তোমার দেখি একদম কিভাবে হচ্ছে, কিভাবে মানে এই স্টার্টআপ বিলিয়ন্স অ্যাওয়ার্ডটা পাওয়া 2026-এর পর আমাদের তো জার্নি কন্টিনিউ হবে। এর গ্রোটা দেখতে চাই, এরপরে তুমি কি করে আরো গ্রো করছো, মানে কোথায় ছিলে
একদম। এইটা পাওয়ার পর বা আমাদের সাথে যুক্ত হওয়ার পর তোমার কি নেটওয়ার্ক বেড়েছে, কি বিজনেস বেড়েছে, সেইটা আমারও যেমনি দেখার দরকার, তোমারও গ্রো করার দরকার। অবশ্যই, তো একটু যদি বলো এটা কি হয়। এইখানে আমি একটা সিএনসি মেশিন বসিয়েছি, এটা আমার বাবা মারা যাওয়ার পরে ঠিক 2 বছর পরে একটা বোল্ড ডিসিশন বলা যায়, মানে কিছু করতে হবে ভাবলাম, তখন এই মেশিনটা তুললাম। তখন একদম করোনার সময় 2020 সাল, করোনা হয়েছে। একটা ইনভেস্টমেন্ট না করলেই নাম, একটা এটা আমি বসালাম, বসিয়ে এবার এটাকে কিভাবে কাজে লাগানো যায়। এবার এই পুরো চত্বরে আমি তার একটু ব্র্যান্ডিং করলাম যে আমি এখানে এই ডিজাইন কাটি, মানে ডিজাইন কাটি কি মানে খাটের ডিজাইন, দরজায় ডিজাইন, নকশা, এগুলো করি। এবার তাতে কি হচ্ছে, চারিদিক থেকে সব জিনিসপত্র আসতে থাকছে, কার কি কাট আছে সেগুলো আমরা জানতে পারছি, কার কীরকম ডিজাইনের দরকার জানতে পারছি, সেগুলো আস্তে আস্তে আমি ডিজাইন করতাম। এবার নিজেরও কাজ হচ্ছে প্লাস লোকেরও কাজ হচ্ছে। এবার তুমি বলো যে তোমার এই যে টিম, মানে ধরো এই ধরনের কাজ কি একা তো করা যায় না, একটা টিম লাগে একদম। তোমার কি সেই টিমটাকে তুমি ফিক্স করেছো না কাজ অনুযায়ী তুমি লোককে হায়ার করছো? না, আমাদের কিছু ফিক্সড আছে, যেমন পলিশিং এর জন্য একজন আছে। আমরা এখানে প্রথমে কার্পেন্ট্রির কাজটা হয়, এবার আমরা কার্পেন্ট্রির কাজটা করি, কার্পেন্ট্রির কাজের পর পলিশিং এর দিকে। এবার যখন ইন্টেরিয়ারের কাজ যায় তখন আমাদের সব লোক ধরা আছে। প্রথমে সিভিলের লোক যাবে, সিভিলের লোক ঢুকবে, সিভিলের কাজ হবে। সিভিলের কাজের পর ইলেকট্রিশিয়ান ঢুকবে, ইলেকট্রিশিয়ান আবার কাটিং টাটিং করবে, ইলেকট্রিশিয়ান কাটিং করে পাইপ ফেলবে, প্লাম্বিং এর লোক ঢুকবে, প্লাম্বিং করে সেগুলো আবার বেরিয়ে আসবে, আবার সিভিলের লোক ঢুকবে। এগুলো পরপর কোঅর্ডিনেশন হতে হবে। সিভিলের লোক হয়ে গেল, তারপরে এবার পুট্টির ঢোক, কালার পুট্টি হবে, প্রাইমার হবে, কালারের লোক চলে যাবে, আবার ইলেকট্রিশিয়ান আসবে, তার ফেলবে, তার ফেলে ফল সিলিং হবে, ফল সিলিং হওয়ার পরে আবার পুট্টির লোক ঢুকবে, পুট্টি করে ছেড়ে বেরিয়ে আসবে, কার্পেন্টার ঢুকবে, কার্পেন্টার ঢুকে সেই কাজটা কমপ্লিট হলো, সানমাইকার ফানমাইকার বসে সব একদম ফুল সেট, তারপরে আবার রঙের লোক ঢুকবে, রঙের লোক ঢুকে তোমার মানে তুমি টার্গেট অফ কাস্টমার কাদের করছো, মানে কাদের রেখেছো এখন? টার্গেট অফ কাস্টমার বলতে গেলে আমরা রেখেছি এমআইজি আর এইচআইজি কে, মানে মিডল ইনকাম গ্রুপ আর হায়ার ইনকাম গ্রুপ। এইবার এদের সাথে কাজটা একটু তাদের সাথে বসে কথা বলা, এবং অনেক সময় মানে যেটা হয় আমাদের ক্লায়েন্ট হ্যান্ডেল করাটা একটু টাফ হয়ে যায় না, ক্লায়েন্টরা বুঝতে পারে না তাদের কি চয়েস, তারা কি করবে, সেগুলো দায়িত্ব হচ্ছে আমাদের। সেগুলো দায়িত্ব তাদেরকে বোঝানো যে এই কালারটা ভালো হবে, যে এই কালারটা খারাপ লাগবে, এগুলো কন্ট্রাস্টিং ব্যাপারটা দেখে নেওয়া, সেইগুলো না দেখলে হয়। চলো বসি। হ্যাঁ হ্যাঁ। এবার তুমি আমাকে বলো যে এই যে জিনিসটা তুমি করছো, ধরো আজকে আমি এসেছি তোমার ভিডিওটা শ্যুট করছি, তোমার এলাকায় এলাম, তোমার স্টুডিওতে ঢুকলাম, তোমার ভেতরে কাজের জায়গাটা, ফ্যাক্টরিটা দেখলাম, কিন্তু এই যে ব্র্যান্ড, তোমার যে কাজ, এইটাতে একটা নেটওয়ার্কিং প্রচার হওয়া দরকার। এই প্রচারটা মানে মার্কেটিংয়ের জায়গাটা কতটা জোর দিচ্ছি? মার্কেটিংটা আমি আস্তে আস্তে এখন শুরু করেছি, যেমন গুগল এসইও এগুলো করছি। এবার আস্তে আস্তে দেখছি, আমি এগুলোতে আমি হ্যাবিচুয়েটেড না, এবার এইগুলোতে হ্যাবিচুয়েটেড হতে হবে মানুষকে, এখন ডিজিটালি মানুষকে অনেক এগোতে হবে, সেগুলো আস্তে আস্তে এগোচ্ছি, চেষ্টা করছি কীভাবে এগোনো যায় আরও। এগুলো তোমার কি মনে হয় যে মার্কেটিং ইজ আ ভেরি ইম্পর্টেন্ট টুল, মানে এখন যে স্ট্রাকচারে আমরা দাঁড়িয়ে আছি, মার্কেটিং কতটা ইম্পর্টেন্ট? অনেকটা। মার্কেটিং এখন না করলে, আমি এক জায়গায় মলয় চক্রবর্তী বলে একজন আছেন, আমার জয়ন্তদা একজন যে জায়গায় নিয়ে গেছিলো, সেই জায়গাটায় একটা কথা আমার মাথায় খুব স্ট্রাইক করেছে, বলছে যে তোমার প্রোডাক্ট যত ভালো, তোমার প্রোডাক্ট যত ভালো, তুমি যদি মালটা বিক্রি না করতে পারলে তাহলে তোমার তো লাভ নেই কোনো। তার মানে তোমাকে মার্কেটিংটাকে ভালো করে করতে হবে। মার্কেটিং তুমি যদি ভালো না, তোমার প্রোডাক্ট যত ভালো জীবনে বিক্রি হবে না। তার মানে ধরো এই যে তোমার মানে তোমরা ধরো আমরা একটা প্ল্যাটফর্মে নিয়ে আসছি, স্টার্টআপ বিলিয়ন্স অ্যাওয়ার্ডে তুমি 26-এ পাচ্ছ, এটা ইটস আ নেটওয়ার্কিং মার্কেটিং স্ট্রাকচার। মানে ধরো তোমার আজকে এই যে ব্লগটা শ্যুট হচ্ছে, আমি কিন্তু তোমার বকলমে মার্কেটিং করছি, হ্যাঁ হ্যাঁ, বিকজ যে 20টা ব্র্যান্ডকে আমি নিয়ে আসি প্রত্যেক বছর, 2025-এ 17টা ব্র্যান্ড এসেছিল, 2026-এ 20টা ব্র্যান্ড আসছে, এবং আমরা প্রত্যেক মাসে একটা মিট আপ করি। হ্যাঁ, এই মিটগুলোতে আমি প্রত্যেককে ইনভাইট করি আসার জন্য। একটা সেশন হয়তো তোমার এখানেও হবে, তুমি অ্যাওয়ার্ডটা পাওয়ার পর 26-এ, তার একটাই কারণ আমাদের গ্রোটা যেন কনস্ট্যান্টলি হতে থাকে। কেন ধরো একটা অ্যাওয়ার্ড শো তো তোমার জীবনে মিরাকেল করবে, একটা অ্যাচিভমেন্ট, কিন্তু তারপরে আমার মনে হয় সাস্টেন করাটা, রেগুলার মানুষের কাছে পৌঁছানো, জিনিসটার গ্রোথ ধরে রাখাটা, লড়াইটা কিন্তু শুরু হবে যখন তুমি অ্যাওয়ার্ডটা পেয়ে যাচ্ছ, নিয়ে চলে এলে বাড়িতে, তারপরে কিন্তু তোমার মেন স্টার্টআপ বিলিয়ন্সের
অ্যাওয়ার্ডের যে লড়াই পাওয়ার পর তোমার সাথে আমার লড়াইটা শুরু হবে। আমি টেনে টেনে তোমাকে মার্কেটে নিয়ে আসার চেষ্টা করব, টেনে টেনে তোমার কাছে লোকের কাছে। এবার প্রয়োজনটা তোমার, একদম আমি তোমাকে টানতে পারি, তুমি আমার হাত ধরে আসবে কিনা ইটস তোমার উপরে। তো এই যে মার্কেটিং টুলটা, তোমার অনেক বড় বড় সংস্থা অনেক ভালো ভালো জিনিস শুধু মার্কেটিং প্রপারলি পিচ করতে পারে না বলে হারিয়ে যায়। একদম তো এই জায়গাটা আমি চাইবো তুমি খুব কনস্ট্যান্টলি মনোযোগ দিয়ে ফোকাস হয়ে কাজটা করো। এবং আগামী দিনে তুমি এই ব্র্যান্ডটাকে কোথায় নিয়ে যেতে চাইছো? আমার ইচ্ছা আছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে একটা কাজের জায়গা তুলে ধরা। মানে আমি শুরু করতে চেয়েছি আমার এলাকার ছেলে যারা কাজ করতে পারছে না বা যারা ঘুরে বেড়াচ্ছে করছে, তারা যেন একটা কাজ পায়। তারা আমার এখান থেকে মার্কেটিংয়েই গেল বা আমার কাছে কাজ শিখলো, কিভাবে কাজ হচ্ছে, সুপারভাইজিংয়ে গেল। একটা আমাদের ওয়েস্ট বেঙ্গলটাকে একটু ভালো করে ওয়ার্কেবিলিটিতে আনতে চাইছি, মানে তারা যেন সবাই কাজ পায়। যে আমাদের এখন ওয়েস্ট বেঙ্গলে একটু যে অবস্থাটা, সবাই বাইরে কাজে চলে যাচ্ছে, যেন আমার এখানে এলাকা থেকে যেন লোকে কাজ পায়। তুমি তার মানে তুমি নিজে একটা জব প্রোভাইডার হতে চাইছো, মানে তুমি তোমার এই কাজটার মাধ্যমে প্রচুর মানুষকে, যারা তোমার এলাকার মধ্যে রয়েছে, যাদের একটু জব দরকার, কাজ দরকার। আর জীবনে কোনো কাজই ছোট নয়, যে কোনো কাজ মান সম্মান নিয়ে করে আর্ন করাটা হচ্ছে সেলফ রেসপেক্টেড। আমি যদি ভাবি যে আমি কাঠের কাজ কেন করব, তাহলে আমি ছোট হয়ে গেলাম। আমার হয়তো আমি গ্র্যাজুয়েট কিন্তু একটা মিস্ত্রির কাজ করি, কোনো কিছু যায় আসে না। এখন দেখা যাবে একটা যারা একদম গ্রাসরুট থেকে কাজ করছে, দে আর আর্নিং মোর দেন অফিসিয়াল জব যারা কাজ করছে। তো এটা হচ্ছে নিজস্ব, আমি নিজেকে কিভাবে নিজেকে দেখতে চাইছি, কিভাবে পোর্ট্রেট করতে চাইছি। বিজিৎ, থ্যাংক ইউ, উইশ ইউ অল দ্য বেস্ট। স্টার্টআপ বিলিয়ন্স অ্যাওয়ার্ড 2026 পাওয়ার জন্য যতটা আনন্দ পাবে, তারপরে সাস্টেন করার পর লড়াইটার জন্য তুমি গ্রো করলে আমি ততটা আনন্দ পাবো যে তুমি এই অ্যাওয়ার্ডটা পেয়েছো, পাওয়ার পর তোমার জীবনে একটা গ্রোথ হয়েছে, যাতে তুমি মানুষের কাছে বলতে পারো এই অ্যাওয়ার্ডটা পাওয়ার পর, এই অরিজিৎ অফিসিয়ালসের সাথে যুক্ত হওয়ার পর আমি অনেক কিছু ডেভেলপ করেছি। এই উন্নতিটা আমরা দেখতে চাই তোমার। তো তুমি গ্রো করো, ভালো থাকো, আর আবার দেখা হবে নেক্সট স্টেপে, নেক্সট কাজের জন্যে, মিটের জন্যে। তুমি এখন আমাদের সাথে যুক্ত হয়ে গেল। তো এইটা একটা সেগমেন্ট যেটা আমরা আজকে প্রথম এখানে এলাম। তো ওর স্টুডিওতে আজকে ও ফার্স্ট এলাম, মিট করলাম, এবং ওর সাথে স্টার্টআপ বিলিয়ন্স 2026 অ্যাওয়ার্ডটা দিয়ে শুরু হলো। রেগুলার আমরা কনস্ট্যান্টলি করতে থাকবো, কেন আপনারা জানেন যে স্টার্টআপ বিলিয়ন্স অ্যাওয়ার্ড হওয়ার পর যারা পায় তারা প্রত্যেক বছর, যারা পেয়েছে গত বছর, যারা পেয়েছে এই বছর, যারা পাচ্ছে, আমরা কনস্ট্যান্টলি প্রত্যেক মাসে মিট করি। স্টার্টআপ বিলিয়ন্স মিটটা আবার হবে, প্রত্যেক মাসে হয়। তো যারা অ্যাওয়ার্ডটা পাচ্ছে 2026-এ, তারা আবার নেক্সট মিটেও কানেক্ট করবে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অরিজিৎ ব্লগকে সাবস্ক্রাইব করতে থাকুন। সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না, বেল আইকনটা ক্লিক করে দেবেন, ভালো কিছুর সঙ্গে নিজেকে যুক্ত হন। আর অতি অবশ্যই আমার যে মেইন ইউটিউব চ্যানেল ওটা আছে, অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ব্লকে নতুন একজন গেস্টের সাথে, স্টার্টআপ বিলিয়ন অ্যাওয়ার্ড উইনারের সাথে। ভালো থাকবেন সবাই।